সুপ্রিয় দর্শক, একাত্তরের কথার ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয় রাহিমেল, ক্যামেরায় রয়েছেন সাইদুর রহমান। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আবারও কি ধর্মঘটের কবলে পড়তে যাচ্ছে সিলেট, এমনটাই আসলে শোনা যাচ্ছিল। তো আমরা যতটুকু সিলেটের মালিক, শ্রমিক মালিক সমিতি এবং পরিবহন খাত সংশ্লিষ্টদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে আগামী 12 আগস্ট থেকে 72 ঘন্টার একটি ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। তো তারা 8 দফা দাবিতে তাদের মূলত এই কর্মসূচি। এর মধ্যে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে তারা যেটি বলছেন তা বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক সড়ক পরিবহন কালো আইন 2018 সংশোধন সহ সড়ক পরিবহনের সমস্যা নিরসনের জন্য 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী 12 আগস্ট 2025 রোজ মঙ্গলবার সকাল 6টা থেকে 15 আগস্ট 2025 অর্থাৎ শুক্রবার সকাল 6টা পর্যন্ত 72 ঘন্টার পরিবহন তারা ধর্মঘট ডেকেছেন। তো তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে আমি যদি দাবিগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই। সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 নং ধারাসহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলি সংশোধন করতে হবে। 2 নম্বরে রয়েছে বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 20 ও 25 বছর থেকে বৃদ্ধি করে 30 বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। তাছাড়া সরকারের মূল লক্ষ্য যেহেতু পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া, এর সাথে একমত পোষণ করে শ্রমিক সংশ্লিষ্ট পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন যেটা পরিবেশ মূলত নষ্ট করে যে সকল গাড়ির ব্যবহৃত জ্বালানি ভালো থাকে না, লুব্রিকেন্ট ভালো ব্যবহার করা হয় না বা সময় মতো পরিবর্তন করা হয় না, এসব কারণে গাড়ির চেসিস ছাড়া ইঞ্জিন সহ সকল যন্ত্রাংশ পরিবর্তনযোগ্য। তাই তাদের প্রস্তাব যে সকল গাড়ি ফিটনেস পাবে না বা বায়ু দূষণ যন্ত্রের মাধ্যমে পরিবেশ দূষণ করে বলে প্রমাণিত হবে সে সকল গাড়ি নতুন পুরাতন বিবেচনা যাই হোক না কেন চলাচলে অযোগ্য ঘোষণা করা হবে। এছাড়াও তাদের যে বাজেটে বাণিজ্যিকভাবে চলাচলকারী যানবাহনের উপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর সেটি বাতিলের দাবিতে এবং মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন, এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার আমদানির মেয়াদ 5 বছর থেকে বৃদ্ধি করে 12 বছর করতে হবে। এছাড়াও তাদের দাবি রয়েছে যে দুর্ঘটনা 4 নম্বর দাবি যেটি রয়েছে মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানো, আমি পড়েছি সেটা। 5 নম্বর যেটি রয়েছে দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে 72 ঘন্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান রয়েছে, যা বাস্তবে কার্যকর করা হয় না। এই আইনটি দ্রুত যাতে কার্যকর করা হয় এটি রয়েছে দাবির মধ্যে। এর মধ্যে রয়েছে 6 নম্বর যে দাবিটি রয়েছে মেয়াদ উত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। 7 নম্বর যে দাবিটি রয়েছে মহাসড়কে 3 চাকা যানবাহন যেমন অটো, টেম্পু, অটোরিকশা সহ বিআরটিএ কর্তৃক অনুমোদনহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচলের ব্যবস্থা করতে হবে। অধিকাংশ দুর্ঘটনায় এই সমস্ত যানবাহন মহাসড়কে একত্রে চলাচলের কারণে হয়ে থাকে, এমনটাই আসলে দাবি করেছেন তারা। এর মধ্যে 8 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের নবায়ন দ্রুততার সঙ্গে ডেলিভারি দিতে হবে এবং শ্রমিক ফেডারেশনের 12 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। তো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা এই যে 72 ঘন্টার কর্মসূচি সেটি আসলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটও পালিত হবে আগামী 12 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। তো এর মধ্যে যদি কেন্দ্র থেকে কোনো সমাধান আসে তাহলে হয়তোবা এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি নাও হতে পারে, এমনটাই আসলে জানিয়েছেন যে এই খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দ যারা রয়েছেন। ইতিমধ্যে সিলেটে কিন্তু সকালে অর্থাৎ দুপুরে আমরা দেখেছি একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সমন্বয় সভা। সেখানে সেন্ট্রালের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং তারা যেটি জানিয়েছেন যে যদি কেন্দ্রীয় কমিটি থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, পরবর্তী সিদ্ধান্ত যদি না আসে তাহলে আগামী 12 তারিখে যে কর্মসূচি সেই কর্মসূচি বহাল থাকবে। তাহলে দর্শক বলা যায় যে আবারও ধর্মঘটের কবলে পড়তে যাচ্ছে সিলেট। তো এই আপডেট জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।